গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে, কী করছো? এখন বাজে 7টা। মোটামুটি হাফ কাজ সেরে ফেলেছি। তারপরে যেটা দরকার সেটা আগে করতে হবে, কেন সময়টার মধ্যে সব করতে হবে। তো তো চলো, আমি সকালবেলা কি খাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে চিয়া সিড। এটা আমি ভিজিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই অবশ্য, আর খাওয়ার 1 ঘন্টা আগে বের করে দিই। আর এটা হচ্ছে রামবান, যেটাকে বলে সব রোগের ওষুধ, কি কথিলা। তো কথিলাটাকেও ভিজিয়ে রেখেছি। এই দেখো এইরকম হয়ে যায় বরফের মতো, কি সুন্দর নরম তুলতুলে। তো এটা আমি সকালবেলা খাই। কেন খাই জানো তো? এই গরমে এটা খেলে না পেটটা ঠান্ডা থাকে খুব, আর সারাদিন একটা এনার্জি পাওয়া যায়, প্রচুর এনার্জি পাওয়া যায়। পেট তো প্রচুর ঠান্ডা থাকে, আর এটাই না অনেক কিছু রোগমুক্ত হয়। কিন্তু এটা না বিশেষ করে গরমকালেই খাওয়া উচিত। তো যাদের হাড়গোড় ব্যথা সেটা কম হয়, মানে কমে যায় একেবারে। পিসিওডি যাদের থাকে সেটা থেকেও অনেক রিলিফ পাওয়া যায়। বা পিরিয়ডের প্রবলেম যাদের থাকে, ক্লট ক্লট বেরোয়, সেটাও অনেক মানে কমে যায়। প্রচুর পরিমাণে ওয়েট লস করতে সাহায্য করে কথিলা। এই দেখো, দেখেছো? এটা আমার 2-3 দিন হয়ে যায় একবার ভিজিয়ে রাখলে। সত্যি বলছি, দারুণ কাজ দেয়। আর এটা শীতকালে খেলে কিন্তু চলবে না, এটা গরমকালে এর খুব উপকার পাওয়া যায়। তো এটা আমি এভরি মর্নিং সকালে খাই। রোজ আবার খাই না কথিলা দিয়ে, কিন্তু চিয়া সিডটা রোজ জলে খাই, 1 কাপ জলে। এই দেখো, আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে এত এনার্জি। এইটাই হচ্ছে রামবান এনার্জি ড্রিঙ্ক আমার সকালবেলা। চলো এবার কাজ সেরে নিই। তো চলো, টাটা। তোমরা ট্রাই করে দেখো, ওয়েট লসে দারুণ উপকার দেয় এটা কথিলা। বাকি কিছু ডিটেলস জানতে হলে গুগলে সার্চ করতে পারো, বা নেক্সট ভিডিওতে আমি বলে দেবো।